আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আজকে একটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এর আগে আমাকে দুজন বলেছিল, তবে আরেকজনও নক করাতে তো আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বলে আপনাদেরও যদি প্রবলেমটা হয়ে থাকে, আপনারা ফেস করে থাকেন, তাহলে আপনারা সলিউশন যদি খুঁজে পেতে পারেন, যদি আপনাদের হেল্প হয়। তো প্রবলেমটা হচ্ছে, যেটা শুনেছি সেটা হলো যে কিছু একটা পোস্ট করলে তার প্রোফাইল থেকে সেটা নয় 1 ঘন্টা পর তার ফিরে দেখাচ্ছে, মানে যেমন আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে সে ফটো হোক ভিডিও হোক সঙ্গে সঙ্গেই দেখায়। তো কিছু আনলাকি লোক আছেন যাদেরকে সঙ্গে সঙ্গে তো দেখায় না, উপরন্তু অনেকের, আমার যে আগে যে আমাকে নক করেছিল সে বলেছিল প্রায় 1 মাসও হয়ে যায়, 2 মাসও হয়ে যায়, তার ফিডে দেখায় না। তারা নোটিফিকেশান থেকে দেখে তারপর সেই ভিডিওটাতে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, যে নোটিফিকেশান আসছে, যে লাইক আসছে, কমেন্ট আসছে, সেই অনুযায়ী তারা নোটিফিকেশানে দেখতে পাচ্ছে, কিন্তু ফিডে দেখায় না। ইনফ্যাক্ট ওই আমাদের যেমন প্রোফাইলের ভিতরে টাইমলাইন থাকে সেখানেও দেখাচ্ছে না। তো কি একটা মুশকিল ব্যাপার, একটা জিনিস পোস্ট করলাম, কি হচ্ছে না হচ্ছে শুধু নোটিফিকেশান থেকে জানতে পাচ্ছি। আগে দেখে নিই যে কোথা থেকে আগে এবি অপশানের এই ভৌতিক ব্যাপারটাকে অফ করা যায়, তো সেটা আগে শিখে নিই। সেই ফেসবুকে এসে নিজের প্রোফাইলটা এখানে অন করে এই 3 ডট লাইন থেকে গিয়ে এই সেটিংস যে অ্যারোটা দেখছেন, সেটিংস অপশানটাতে গিয়ে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর তো এরকম পেজটা আসবে। এবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যান। নিচের দিকে গেলেই অটো এবি দেখুন টেস্ট নিচে রয়েছে। এই অটো এবি টেস্টটা ক্লিক করার পর এখানে গিয়ে এটা অফ করতে হবে। হয় আমরা পোস্টের টাইমে তো এবি টেস্টটা অন সেরকম একটা করি না, কারণ এমনি ভিউ লাইকের অনেক প্রবলেম হচ্ছে, এমনি ল্যাক্স এত কম হচ্ছে, তো সেটা নিয়ে এমনি প্রবলেমে ভুগছি। তো আর এবি টেস্ট করে আমরা নিশ্চয়ই এগুলো পোস্টগুলো করতে চাই না, কিন্তু যদি অটোমেটিক হচ্ছে তো সেটা তো অফ করা দরকার না। অনেক ভিউ লাইকসগুলো এরকম আলাদা আলাদা বাটোয়ারা হয়ে যাচ্ছে, তো সেদিকে তো খেয়াল রাখতেই হবে। টেস্ট যে অপশানটা অন থাকে, যেটা অটো অন আছে, সেটাকে অফ না করলে কিন্তু এই প্রবলেমটা অবশ্যই হবে। আবার কিছু সত্যি কথা বলতে আনলাকি পারসনস আছে যাদের এটা অফ করা সত্ত্বেও এরকম কিছু প্রবলেম হয়। এগুলো আবার ওই ফেসবুক থেকে যখন নতুন আপডেট আসে তখন ওগুলো আবার ঠিক হয়ে যায়। তো আপনারা সবাই জানেন যে ফেসবুকে একটু ধৈর্যটা একটা বড় জিনিস, বা অপেক্ষা। কোনো আপডেট সঙ্গে সঙ্গে আমরা না পেলে অধৈর্য হয়ে কোনো লাভ নেই। তো যদি কারোর কাছে এই অপশানসগুলো থেকে থাকে তাহলে অবশ্যই আগে এগুলো বন্ধ করে দিন। কি দরকার আমার এইরকমভাবে ছিটিয়ে এমনি ভিউ লাইক এগুলোর এমনি প্রবলেম হচ্ছে, তাহলে তো আমার একটা সলিউশন তো হলো। তো যদি আপনাদের হয়ে থাকে তাহলে এগুলো প্লিজ অফ করে দিন, আর যদি না পেয়ে থাকেন তাহলে একটু অপেক্ষা করুন। ঠিক নতুন আপডেটে ফেসবুক থেকে ওটা আবার চেঞ্জ হয়ে যাবে। আশা করছি ব্লগটা আজকে ভালো লাগলো, আপনাদের হেল্পফুল হলো। আর হলে প্লিজ একটা প্লিজ লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। টাটা।